শুভ সকাল বন্ধুরা। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি রুনা দাস। আজকে বানাচ্ছি চালের গুঁড়ো দিয়ে রুটি, সঙ্গে নলেন গুড় আর তড়কা। তো প্রথমে আমি কড়াইয়ে জল ফুটিয়ে তার মধ্যে লবণ দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মেখে নিচ্ছি খুন্তির সাহায্যে। তারপরে আমি ওটাকে একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। দেখো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ডোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে রুটিগুলো সফট হবে। কারণ যেহেতু এটা চালের গুঁড়ো, তার জন্য গরম জল দিয়ে কাই করা। এবার আমি লেচিগুলো এক এক করে কেটে নিচ্ছি। কিছু বড় লেচি করেছি, কিছু ছোট লেচি করেছি। যেহেতু বাচ্চা আছে বাড়িতে, তারা ছোট ছোট লেচি করেছি তাদের জন্য। এক এক করে আমি রুটিগুলো করে নিচ্ছি, তারপরে আমি চাটুতে ভেজে নেব। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, পিঠে পুলির মরশুম শুরু হয়ে গেছে, তো ওর জন্য এই রেসিপিটা করা। তো আমি চাটুটা বসিয়ে নিয়েছি, এবার এক এক করে রুটিগুলো ভেজে নেব। প্রথম রুটিটা দেখো আমার কীরকম হয়েছে, বাজে দেখতে, তাও আমি এটাকে নষ্ট করেছি যে কারণ প্রথমে যে রুটিটা করেছি। হালকা করে ফুলে উঠছে রুটিগুলো। বাবা বাজার থেকে পাতলা খেজুরের গুড় নিয়ে এসেছে, ওটা দিয়ে আজকে সার্ভ করব। এটা আমাদের আজ সকালের টিফিন। এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছি। দেখো রুটিগুলো ফুলে উঠছে খুব সুন্দরভাবে। ঠান্ডায় কাদের কাদের বাড়িতে পিঠে পুলি শুরু হয়ে গেছে প্লিজ কমেন্ট বক্সে বলো। আর আমার এগুলোও কেমন হয়েছে অবশ্যই বলো। আর এইগুলো আমি বড় রুটি করে টিফিন বাটি দিয়ে কেটে নিয়েছি বাচ্চাদের জন্য, কারণ ওরা ছোট ছোট রুটি পছন্দ করে। তাই একসঙ্গে চাটুতে 3 থেকে 4টে করে আমি ভেজে নিচ্ছিলাম এই রুটিগুলো। এইগুলো কিন্তু খুবই সফট হয়েছে, আর এটাতে কোনো গ্যাসের প্রবলেম নেই। খেজুরের গুড়ের সঙ্গে আমি সার্ভ করে দিচ্ছি, আর এর সঙ্গে তড়কা। টাটা, সবাই।